নোংরা ড্রেনের পানি, পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি আর ময়লার স্তূপ, এমন পরিবেশেই নির্বিঘ্নে বংশ বিস্তার করছে মশা। খুলনা নগরীর বিভিন্ন এলাকায় এখন প্রায় একই চিত্র। বৃষ্টির পর জমে থাকা পানি আর অপরিচ্ছন্ন ড্রেন নালায় বাড়ছে মশার উপদ্রব। সন্ধ্যা হলেই মশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী। মশক নিধনে সিটি কর্পোরেশন কোটি কোটি টাকা খরচ করলেও তা কাজে আসছে না বলে অভিযোগ তাদের। ওষুধগুলো সরকার থেকে আসে ঠিকই, কিন্তু আমার মনে হয় না এটা পর্যাপ্তভাবে পাই। জমা দিয়ে যায় কিন্তু তাতে কোনো কাজ হয় না। ওই যে সময় দিয়ে যায় ওই সময় পর মুহূর্তে বাড়ি হয়ে যায়। এইরকম পানি 24 ঘন্টা যদি থাকে তা সে জায়গায় ডেঙ্গু হবে না হবে। কীটনাশক যদি দেয় তাহলে আমার মনে হয় একটু প্রকোপ কমবে। মশার এমন উপদ্রবের মধ্যেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। সবশেষ এক সপ্তাহে নতুন করে ভর্তি হয়েছেন 200 জন। জেলার অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 298 জন। শুধু খুলনা জেলা নয়, বিভাগ জুড়েই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। বিশেষ করে বাগেরহাট, যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 125 জন সহ পুরো বিভাগের বিভিন্ন হাসপাতালে আছেন 5 শতাধিক রোগী। স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছর খুলনায় ডেঙ্গুতে মারা গেছেন 14 জন। জ্বর, গায়ে ব্যথা সহ নতুন নতুন উপসর্গ দেখা যাচ্ছে রোগীদের মধ্যে। জ্বর হওয়ার পরে আমরা নাপা ঔষধ খাওয়াই, বেশি হয়, কমতেছে না। গা ব্যথা, মাথা ব্যথা প্রচণ্ড। জ্বর আসছে, তারপরে জ্বর থেকে কষ্ট হয়েছে, তারপরে পরীক্ষা করাইছি, ডাক্তার দেখাইছি, পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দেওয়ার পরে ধরা পড়লো। চিকিৎসকদের আশঙ্কা, বর্ষা শেষে ডেঙ্গুর সংক্রমণ আরও বাড়তে পারে। তাই মশক নিধন জোরদার, পরিচ্ছন্নতা ও জ্বর সহ উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ তাদের। কারো জ্বর হইলে অবহেলা করা যাবে না। যেহেতু ডেঙ্গু একটা জ্বর, এই জ্বরটি ডেঙ্গু কিনা এটা অবশ্যই পরীক্ষা করতে হবে। সুতরাং এখন থেকে শুরু হয়েছে, সামনে আরও 2 মাস কিন্তু এর প্রাদুর্ভাব খুব ভয়াবহ আকার ধারণ করবে। কেসিসির স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, 22, 28, 29 ও 30 নম্বর ওয়ার্ডে ডেঙ্গু রোগী বেশি। এসব এলাকাকে রেড জোন ঘোষণা করে চলছে বিশেষ মশক নিধন কর্মসূচি। নিয়মিত ফোয়াগিং, ড্রেন পরিষ্কার, লার্ভিসাইড প্রয়োগ ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। প্রত্যেক দিনই স্প্রে করছি, প্রত্যেক দিনই আমরা 2 বেলা ফগার মেশিন দিচ্ছি এবং আমরা হটস্পট তৈরি করেছি। কোন কোন জায়গায় বেশি আমরা প্রতিদিন মনিটরিং করছি। খুলনা শহরের 10 লক্ষ মানুষ, তাদের প্রত্যেকেরই বাড়িঘর আছে। এই বাড়িঘরের আঙ্গিনা তাদের নিজেদেরকে বসে করতে হবে, তা না হলে এইটি এত বড় চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব। সিটি কর্পোরেশনের তথ্য বলছে, সবশেষ 2 বছরে মশক নিধন কার্যক্রমে সিটি কর্পোরেশনের ব্যয় হয়েছে 15 কোটি টাকারও বেশি। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।